আসসালামু আলাইকুম দর্শক। আজ সকালে অনুষ্ঠিত হয়ে গেল নেপাল দক্ষিণ আফ্রিকার টি-20 ক্রিকেট ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হয়েছে, যা বলার অপেক্ষা রাখে না। আমি বলবো এভাবে যে নেপালের দুঃখ আবার সাথে বাংলাদেশের যে শঙ্কা সেটিকেও আমি তুলে ধরতে চাচ্ছি। নেপাল এমন ধরনের খেলা দেখিয়েছে যা সবার মন জয় করতে বা সবারকে আকর্ষিত করতে পেরেছে। কারণ হলো সাউথ আফ্রিকার মতো একটি দলকে 115 রানের মধ্যে বেঁধে ফেলা, এটা চারটিখানে কথা নয়। তো এতে বোঝা যাচ্ছে নেপাল যে এশিয়ার ভেতর আরেকটি শক্তিশালী দল সামনের বছর, আগামী বছরগুলোতে ভবিষ্যতে হয়ে উঠবে, অদূর ভবিষ্যতে, তার লক্ষণই হলো এটি। কেননা টি-20 ফরম্যাটে কোনো দলই অজেয় নয়, অনেক বড় ছোট বলে এখানে কিছু নেই। যেদিন যে সবচেয়ে ভালো খেলতে পারবে সেদিন তারাই জয় নিয়ে মাঠ ছাড়বে। তবে আজকের নেপালের খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নেপালের দুঃখই বলবো, সর্বশেষ অভিজ্ঞতার কাছেই তারা হেরে গিয়েছে। শেষ 2 বলে 2 রানের প্রয়োজন ছিল শেষ, কিন্তু তারা সেই 2 রান নিতে পারেনি। সর্বশেষ বলে 1 রান নিতেও পারলেও তাদের কিন্তু রান সমান হতো, স্কোর সমান হলে সুপার ওভার হতো। সেটিও তারা অভিজ্ঞতার অভাবে, অনভিজ্ঞতার কারণেই তারা সেটি পূরণ করতে পারেনি। আর এই ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে প্রথম কথা হলো যে আপনাকে খেলার পরিস্থিতি যদি এমন থাকে যে আপনার 8 রান, 4 রান বা 10 রান, 12 রান এরকম দরকার, তখন যখন বল হাতে থাকবে, বল হাতে থাকা অবস্থায় আগেভাগেই এই রানগুলো নেওয়ার চেষ্টা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তবে শেষ পর্যায়ে এসে যদি শেষের জন্য রেখে দেওয়া হয়, শেষ ওভার কিংবা শেষ 3 বল, শেষ 2 বল, শেষ 1 বল, সেই ক্ষেত্রে আপনার প্রতিপক্ষ সবসময়ই শক্তিশালী হবে এবং আপনি সেখানে আপনার দুর্বলতাই প্রকাশ পাবে। শেষ বলের জন্য কখনো না রেখে, শেষ ওভারের জন্য না রেখে আগেই চেষ্টা করতে হবে নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছতে। কিন্তু নেপাল 115 রানে সাউথ আফ্রিকাকে আটকিয়ে ফেললেও তারা তাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। শুধুমাত্র তাদের উইকেট ছিল, সবই ছিল, শুধু সর্বশেষ তাদের অভিজ্ঞতার অভাবে আমি বলবো যে তারা হেরে গিয়েছে মাত্র 1 রানে। আর যদি নেপাল দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারতো তাহলে একটা নতুন ইতিহাস সৃষ্টি হতো, যে দক্ষিণ আফ্রিকার মতো একটি শক্তিশালী দলকে, এশিয়ার একটি উদীয়মান দল যেটা হলো নেপাল, সেই দলটি দক্ষিণ আফ্রিকার মতো একটি বড় দলকে, বিশাল শক্তিশালী দলকে ধরাশায়ী করে ফেলেছে এবং হারিয়ে দিয়েছে। এটা সারা পৃথিবীতে একটি চমক সৃষ্টি হতো। তবে এখনও কম চমক সৃষ্টি হয়নি, কারণ তারা মাত্র 1 রানে হেরেছে সাউথ আফ্রিকার কাছে, শুধুমাত্র অনভিজ্ঞতার কারণে। শেষ বলটিতে মেরেও যদি সঠিক সময়ে দৌড় শুরু করতো, কিন্তু এদিক ওদিক তাকানোর কারণে, সঠিক সময়ে দৌড়ের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে না পারার কারণে এই 1 রানে নেপাল পরাজিত হয়েছে। তো এটার জন্য খুবই দুঃখ লেগেছে। আমাদের এশিয়ার একটি দল, নতুন আরেকটি দলের উদীয়মান আরেকটি দল এগিয়ে আসবে এবং তারা শক্তিশালী একটি দলে পরিণত হবে এবং আগামী ক্রিকেট বিশ্বে তারাও প্রতিনিধিত্ব করবে, তারাও খেলবে, তারাও জয় ছিনিয়ে আনবে, এটা আমাদেরও কাম্য। তো অনভিজ্ঞতার কারণে নেপাল সেখানে হেরে গিয়েছে। আর আরেকটি কথা হলো, বাংলাদেশ এখনও যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য শঙ্কামুক্ত সেটিও বলা যাচ্ছে না, কেননা নেদারল্যান্ড ইতিমধ্যেই 2 পয়েন্ট তাদের হাতে আছে, এখনও তাদের শ্রীলঙ্কার সাথে খেলা বাকি। নেদারল্যান্ড দল অনেক শক্তিশালী, যদিও বাংলাদেশের কাছে 25 রানে হেরেছে, কিন্তু নেদারল্যান্ড যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটাতে পারে, অতীতে তাদের এরকম অনেক ইতিহাস আছে। তো নেদারল্যান্ড যদি কথার কথা যে 53 রানের মধ্যে, বাংলাদেশের পয়েন্ট হলো +4 সামথিং এবং নেদারল্যান্ডের পয়েন্ট হলো -4 সামথিং। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায়, আগামী যে খেলা নেপালের সাথে আছে সেই ম্যাচে যদি বাংলাদেশ নেপালের কাছে পরাজিত হয়, কথার কথা, আমরা চাইবো না কেউ যে না বাংলাদেশ পরাজিত হোক, আমাদের অবশ্যই কামনা এবং রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করি যে বাংলাদেশ অত্যন্ত ভালোভাবে নেপালের বিপক্ষে জয়লাভ করবে। কথার কথা, যদি এরকম হয়েই যায়, এটা তো বলা তো যায় না ক্রিকেটে কখন কি হয়, আচমকা হঠাৎ অনেক কিছুই ঘটে যেতে পারে। আর নেপাল যেই শক্তির প্রমাণ দিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেই ক্ষেত্রে
বাংলাদেশ যে অজেয় এটাও বলা যাবে না। তো সেই ক্ষেত্রে নেপালের বিপক্ষে বাংলাদেশকে অনেক সতর্ক অবস্থান নিতে হবে এবং মনে মগজে সর্বদিকে রাখতে হবে যে ইনশাল্লাহ আমরা এই ম্যাচ অবশ্যই জয়লাভ করবো এবং জয়ের জন্য খেলবো এবং জয় নিয়ে ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশ দল মাঠ ছাড়বে। তবে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ যদি আবার নেপালের কাছে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডসেরই দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং তারা যেতেও পারে। সুতরাং বাংলাদেশ এখনও শঙ্কামুক্ত নয়। বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নেপালকে অবশ্যই হারাতে হবে এবং আমরা সেটিই কামনা করি। আশা রাখি যে বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি শক্তিশালী দল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে এবং তারা নেপালকে বিশাল ব্যবধানে, অত্যন্ত ভালো ব্যবধানে হারিয়েই তারা জয়সি নিয়ে আনবে, এই আশা ব্যক্ত রেখে এবং আমার রহমান স্টক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এবং সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম।